76 এর ফলাফলটা আমরা দেখাই। তো তার জন্য দেখাতে হলে আমরা কি করব, এই যে 76 এর প্লাগইনসটা এটাতে আমরা মানে এখানে ক্লিক করব, করার পর এখানে মানে এই যে দেখেন মানে প্লাগইনসটা থাকার পর এই যে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা ট্রান্সফর্ম টু রেন্ডার অডিও এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটার মানে কি, এটা যদি আমি লাস্ট মুহূর্তে বোঝাবো, কিন্তু এখনই বুঝাই দিই। মানে এই প্লাগইনসগুলোকে আপনার ট্র্যাকের সাথে মিশিয়ে দেওয়া, আর যখন মিশিয়ে দিবেন তখন এই প্লাগইনসগুলো এখানে থাকবে না এবং মানে ট্র্যাকের সাথে মিশে যাবে, কিন্তু আপনার এই যে আপনার সিপিইউ লুট করবে না, ট্র্যাকের সাথে মিশিয়ে দেবে। এটা কেন? এটা যাদের লো পিসি আছে তাদের জন্য। তারা যখন মানে কিছু প্লাগইনস নেবে, নেওয়ার পর আপনারা যখন ট্রান্সফার টু রেন্ডার অডিও দিয়ে ওকেতে ক্লিক করবেন, তখন দেখবেন এই যে দেখেন আপনার এই যে দেখেন মানে ট্র্যাকের সাথে মিশে গেছে এবং ফলাফলটা দিয়ে দিয়েছে। এখন যদি আমাদের যদি স্টুডিও থাকতো তাহলে আমাদের কি হতো, এই যে দেখেন দুইটা হয়ে গেছে। তখন আপনারা যদিও বুঝতেন কিন্তু একটু থাকলো। তো এই জন্য আমি কি মনো নিলাম, মনো কিন্তু একটা। তো এই যে দেখেন আমরা কিন্তু 76 ইউজ করার কারণে দেখেন আমাদের বোকালটা কিরকম ছিল। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আবারও পূর্ব অবস্থায় ফিরে যাই, এই যে দেখেন আমাদের কিরকম ছিল। আর যদি আমি এই যে ট্রান্সফর্ম টু রেন্ডার অডিও দিয়ে ওকে দিই, দেখেন তো এটাকে আমাদের কিন্তু মানে নিচু নামিয়ে দিয়েছে। আমি কি বলেছিলাম, অনেকে ভাবে কি 76 এর কাজ হলো নিচুগুলোকে উপরে করে দিবে আর উপরেগুলোকে নিচু করে দিবে। এটা কিন্তু ভুল ধারণা। দুইটা প্লাগইনস লাগবে, অনেকে ভাবে একটাই কিন্তু দেই। তো আমরা এই যে দেখেন উপরের এগুলোকে আমরা নিচে নামিয়ে দিয়েছি। আসলে ফল তো আপনারা পেয়ে গেছেন। তো এখন আমরা সিএল আবার চার্জ দিই, সিএলএ 2 এ আমরা চার্জ দিই, সিএলএ 2 এ। তো তারপর মনে নিলাম এটার কাজ কি। এটার কাজ যদি আমরা বুঝাতে চাই তাহলে আবার স্টুডিও সিএলএ 76 টানি, তাহলে আরো ভালো বুঝবেন মানে উভয়টা যখন সামনে রাখবো। তো এখন দেখেন এই যে সিএলএ মানে আমাদের উভয়টা প্লাগইনস এনেছি। তো এখানে গেইন, আপনারা এই প্লাগইনসটা যদি বুঝতে চান তাহলে বুঝেন একই মানে কাজ। গেইন মানে ধরতে পারেন আউটপুট, আর এই যে আমাদের পেক, এই যে এটা হলো আমাদের ইনপুট। তো গেইনটা এটা যদিও মানে এটা এ পাশে হলে মানে ইনপুট মানে ধরতে পারেন এ পাশেটা কিন্তু এ পাশে দিয়ে দিয়েছে আর কি। আর এই যে আমাদের মিটার এই যে দেখেন ডিসপ্লে, এটা আমরা ইনপুট আউটপুট যদি টাচ করে যাই তাহলে জিআর আমরা রাখবো আর কি। তো মনে রাখবেন আমাদের আউটপুট হলো গেইন আর এটা হলো আমাদের ইনপুট ধরতে পারেন। তো এখন আমরা মানে করব, এটাকে আমরা কিভাবে করব, ঠিক সেটার মতো এই সেই সময় তো আমাদের মানে উপরের ফ্রিকোয়েন্সিগুলোকে নিচে নামিয়ে দিতাম। এই জন্য আমরা মানে উপরের যে জায়গাটা আছে সেই জায়গাটা আমরা মানে সিলেকশন করেছিলাম। এখন আমরা সিলেকশন করব যেই জায়গাটা আমাদের নিচু আছে। তো দেখলাম এই জায়গাটা আমাদের নিচু আছে, তো আমরা এই জায়গাটা আমরা সিলেকশন করলাম। করার পরে বোকালটা আমরা চালাই, আকাশ চেয়ে আকাশ। তো এটা আমরা যে কোনো জায়গায় থাকতে পারে, তো এরকম থাকবে। তার আকাশ চেয়ে আকাশ চেয়ে আকাশ চেয়ে আকাশ, ঠিক সেটার মতোই আমরা এটা বাড়িয়ে দিলে আমরা আকাশ চেয়ে আকাশ চেয়ে যখন বাড়ি না দিয়ে মাঝে মধ্যে যদি 7 চলে যায়, ঠিক 76 এর মতো ইনপুটের কাজ আর কি। আকাশ চেয়ে আকাশ রয়েছে। তারপর গেইন, আমরা কত রাখবো, আকাশ চেয়ে এই যে দেখেন ভলিউম কমিয়ে দিয়েছি আমরা, এই যে দেখেন আকাশ চেয়ে আকাশ চেয়ে আকাশ চেয়ে আকাশ, তখন কিন্তু আমাদের মানে কম্পোজার হয়ে গেছে। আর এখানে আর আমাদের কাজ নেই। তো এখানে আর আমাদের এগুলো মানে চালু করব না, চেয়ে আকাশ চেয়ে আকাশ চেয়ে আকাশ চেয়ে আকাশ চেয়ে কি আসছে। তো আমরা যদি ট্রান্সফর্ম টু রেন্ডার অডিও দিয়ে ওকে দিই, যেহেতু ট্র্যাকের সাথে মিশে যাইতেছে তখন কিন্তু রেজাল্ট দিয়ে দিবে আমাদের। এই যে দেখেন, এখন আপনারা দেখেন তো আমার বোকালটা দেখেন কতটুকু মানে হয়েছে। যেগুলো উপরে ছিল এগুলো কিন্তু নিচে নামিয়ে দিয়েছে, যেগুলো নিচে ছিল এখন কিন্তু উপরে দিয়েছে। এখন কিন্তু একটা লেভেল আছে। এখন যদি আমি একটা মানে দাগ টানি, দেখেন এখানে হালকা এক দুইটা যদি উপরে চলে যায় দেখেন কিছু সমস্যা নেই, এক দুইটা থাকতে পারে। এই যে দেখেন আমাদের কিন্তু একটা লেভেল হয়ে গেছে। দেখেন আগের বোকালে যদি আমরা চাই, দেখেন এগুলো কিন্তু আমাদের মানে একদম মানে উপরে, এখানে নিচু, আর এগুলো কিন্তু একদম উপরে। তো আমরা ট্রান্সফার টু রেন্ডার অডিও দিলাম, ওকে দিলাম।
তখন কিন্তু আমাদের মানে রেজাল্ট চলে এসেছে। তো আমরা রেন্ডার কখন দেব, যখন আমাদের বেশি প্লাগইনস হয়ে যাবে, আমাদের মানে আমরা এখানে ধর ফার্স্ট ট্র্যাকে কাজ করতেছি, তখন আমরা যদি এই যে এখানে ক্লিক করে ট্রান্সফর্ম টু রেন্ডার অডিও দিয়ে ওকে দেই, তখন কিন্তু আমাদের ট্র্যাকের সাথে মিশে যাবে। যখন এই ট্র্যাকের কাজ শেষ, তখন কিন্তু আমরা ট্রান্সফর্ম টু রেন্ডার অডিও দিয়ে নিব। তখন মানে আপনারা যাদের লো বাজেটের পিসি তারা কিন্তু অনেক ট্র্যাক নিয়ে এভাবে কাজ করতে পারেন। তো আশা করি তো আপনাদের এই দুইটা মানে প্লাগইন সম্পর্কে আর কোনো মানে প্রশ্ন থাকবে না। দেখেন এখানে যদি আবার আমরা এই যে দেখেন প্রত্যেকটা মানে ইয়ার কিন্তু অনেকে কিন্তু শুধু 76 আমরা ব্যবহার করি। দেখেন প্রত্যেকটা ইয়ার সাথে কিন্তু অ্যাডজাস্ট করে দিয়েছে 2A এবং 76। এই যে দেখেন 2A 76, তারপর মানে প্রত্যেকটা ইয়ার মধ্যে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। এগুলো হলো মানে বিভিন্ন প্লাগইন দেখেন না আপনারা, মানে 76 যদি আপনারা চার্জ দেন, তারপর বিভিন্ন বললামই তো আমি সেই সময় বলে দিলাম মানে প্লাগইনস আছে, আপনারা যে কোনো প্লাগইনসে কাজ করতে পারবেন সেম টু সেম। মানে ইয়া আমরা যদি এখন 76 না, আমরা যদি 2A দিই, 2A দ্বারা 2A কম্পোজার, আচ্ছা নেটওয়ার্ক তো আমি ইয়া করে ফেলেছিলাম, দাঁড়ান আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিই। হ্যাঁ এই যে দেখেন এটা এক কম্পোজার, দেখেন আমরা যদি এটা আমরা চালাই, দাঁড়ান 1 করি, হ্যাঁ 1 হচ্ছে। এই যে দেখেন আমাদের গেইন, এই যে দেখেন আমাদের ইয়া ইনপুট যেটাকে আমরা ধরি, এই যে সেম টু সেম মিটার, এই যে দেখেন আমরা ডিসপ্লে মানে আমরা কোথায় রাখবো আর কি। তো সেম টু সেম যে কোনো আপনারা টুয়ে মানে কাজ করতে পারেন। অনেকে ভাববেন যে ধরেন আপনি আমার কাছে কোর্স করে আরো কারো কাছে কোর্স করেছেন, ভাববেন যে উনি তো প্লাগইনস ইউজ করেছে, আমি সব একই 76, আপনারা যে কোনো প্লাগইনস প্রয়োগ করতে পারেন। এখানে যদি বিভিন্ন মানে আমাদের মানে কম্পোজার আছে, আমরা যদি এই যে দেখেন আমরা যদি ফেব ফিল্টার প্রো সেটা ইউজ করি, সেম টু সেম এখানে দেখেন রেশিও আছে, রেশিও, তারপর থ্রেশহোল্ড মানে ইনপুটটা ধরতে পারেন, এটা আমরা থ্রেশহোল্ড পরবর্তী দিয়ে করব মানে ইনপুটটা, অ্যাটাক, তারপর রিলিজ, গেইন, দেখছেন ভলিউম বাড়াইতেন কমাইতেন, দেখছেন থ্রেশহোল্ড মানে এটা এটার কাজও মানে একই রকম। আপনারা যদি করতে মানে পারেন এগুলোও করতে পারেন, তবে আমি যেগুলো দিয়েছি এগুলো দিয়ে করতে পারেন। তারপর আমাদের প্রিসোনাসেরও কিন্তু কম্পোজার আছে, মানে এই যে কম্পোজারে যদি আমরা চলে যাই, তারপর এটা আমাদের প্রিসোনাসের নিজস্ব একটা কম্পোজার। তো আমি কিন্তু প্রত্যেকটা প্লাগইনস ভেঙে ভেঙে দেখাচ্ছি, তার জন্য ভিডিওগুলো লম্বা হচ্ছে। তো অ্যাটাক অ্যাটাক আমরা কত রাখবো বলছিলাম, অ্যাটাক আমরা 5 এ রাখবো। তো এখানে আমরা ক্লিক করে 5, আচ্ছা দাঁড়ান 5 এন্টার দিয়ে দিলাম, অ্যাটাক 5। রিলিজ আমরা 4টা দিয়ে নেই, ধরেন ইনপুট গেইন এটা পরবর্তীতে আমরা ইয়ে করবো ধরেন। তারপর রেশিও, হ্যাঁ এই যে দেখেন আমি আপনাদেরকে বুঝাই, এভাবে বুঝবেন। হ্যাঁ এটা আমরা প্রিন্ট করা আছে, আমি যদি এটা এদিকে আনি, দেখেন অ্যাটাক আমরা 5, হ্যাঁ। তারপর এই যে দেখেন আমাদের রিলিজ, রিলিজ হলো আমাদের 4টা দিয়ে দিলাম। রেশিও, রেশিও আমরা 8 দিয়ে নিলাম। তো এখানে ক্লিক করে আপনারা মানে দাঁড়ান, এই যে এখানে আপনারা ক্লিক করে আপনারা, আচ্ছা আমার মাউসটা একটু সমস্যা, 8 দিয়ে নেবেন। তারপর থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড আমরা পরে করব। তারপর এখানে আর কোনো কাজ নাই, আকাশ সেদিন মন করে বইবে বাতাস দেখবে না দুটি তো আমাদের কিন্তু এভাবে মানে কম্পোজার করতে পারবো। তারপর আমরা গেইন বাড়াতে চাইলে চোখে করতে পারবো, চেয়ে দেখছেন না মানে। তো এগুলো যদি আপনারা না বুঝেন মানে মিটার না যেহেতু আপনার, এই জন্য আমি 76 দেখাইছি, মানে আপনাদের জন্য সবচেয়ে মানে ভালো হবে আর কি, এই জন্য আর কি এটা আপনাদেরকে দেখানো আর কি, যাতে আপনাদের সুবিধা হয় আর কি, যাতে পরবর্তীতে আপনারা মানে ভালো বোঝার জন্য আর কি। তো আপনার প্রিসোনাসের কিন্তু প্রত্যেকটা প্লাগইনস আছে, টুয়েও কিন্তু আছে। তো আমি যা দেখিয়েছি এগুলো দিয়ে আপনারা ইয়ে করেন। আর লেভেল মিটার যদি নিতে চান নিতে পারেন, এই যে দেখেন আকাশ সেদিন মন করে বইবে বাতাস তো মানে আপনার ইয়াটা -12 দেখবে আছে কিনা না দেখেন তো। দুটি চোখে চেয়ে তো আকাশ আমি ইয়া করি, সেদিন এটা মানে লেভেল মিটারটা কোথায় রাখবেন আমি বলি আপনাদেরকে। লেভেল মিটার এখানে না, কাজ করার জন্য সবচেয়ে সুবিধা হলো আপনারা ইয়া করবেন, এখানে ভলিউমটা আমার এই বুখালটা বললাম না একদম বাজে একটা বুখাল, এর চেয়ে বুখাল হয় না, তো ভলিউম অনেক কম ছিল।
তো এখানে আমি কি করলাম মানে L2টা দিলাম ভলিউম বাড়ানোর জন্য। পোস্টে যাবেন, তারপর আপনারা পিছনে এসে চলে গিয়ে আপনারা এই যে দেখেন লেভেল মিটারটা নিয়ে নেবেন, এই যে লেভেল মিটার। তো এটা অনেক সময় এরকম থাকতে পারে, তো আপনারা এদিকে ধরে এভাবে করে আপনারা এখানে বের করে নেবেন। মন করে বের করে এই যে এভাবে রেখে দিবেন। বইবে তারপর বাতাস আচ্ছা লেখাটা দেখি দেখবে আমরা। না দুট করে ও সরি, আমাদের কিন্তু বই ভলিউম বাড়িয়ে দিচ্ছে, কারণ আমরা তো এখানে ইয়া করেছিলাম, এই যে L2টা ইউজ করেছি, তার জন্য বইবে L2 এর উপরে ইউজ করাটা এখন আমাদের প্রয়োজন, যেহেতু L2 আমরা ইউজ করেছি। তো ইনসার্টে আমরা দিয়ে দিলাম মাস্টারিং এ। বাতাস দেখবে না দুটি চোখে চেয়ে আমরা লেভেল মিটার আকাশ দিলাম, হ্যাঁ। সেদিনও এমন হ্যাঁ, করে তো এখন দেখেন চেয়ে এই যে আকাশ দেখেন আমরা যখন সেদিনও এটা কিন্তু একদম লো ফ্রিকোয়েন্সি, দেখেন সেদিনও এখানে কিন্তু 24 আছে, দেখেন আমি যদি একটু এটা এমন চালু করি, এই যে দেখেন সেদিনও এই দেখো বারবার বেজে যাচ্ছে, যেহেতু আমি বলছিলাম না। আর এটা যদি 76 আমরা যদি অফ করি, দেখেন আমি আপনাদেরকে পোলটা দেখাই, বইবে বারবার উপরে কিন্তু আমাদেরকে বাতাস এটা দিচ্ছে, দেখেন। দেখবে না দুটি আমি একটা চোখে লেভেল করে দিই। চেয়ে বইবে বাতাস তো আপনারা লেভেল মিটারটা দেখেও মানে মানে রেজাল্টটা পাইতে পারেন আর কি। তো আশা করি কম্পোসারের সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। এবার যে যা বলুক না কেন, এগুলোর মধ্যে অনেকে অনেক সময় দিবে, বলবে প্রথম আপনাকে মানে কি করবে, এভাবে কার সেট করবে, করে বারবার মানে এভাবে দেখাবে, দেখে লাস্ট মুহূর্তে বলবে কি যে এটা কি আমরা এতক্ষণ করতে পারবো, এই জন্য আমরা প্লাগইনস ব্যবহার করব। তো আপনাকে শর্টকাট বুঝিয়ে দিলাম। আপনি এখানে অনেক ট্র্যাক থাকলো, আপনি কি করবেন, এই যে দুইটা কম্পোসার ব্যবহার করবেন, করে আপনার সারা ধরেন এখানে একটা ট্র্যাক থাকলো, অনেক ট্র্যাক থাকলো, এই দুইটা কম্পোসার দিয়ে আপনি লেবেল করে নিলেন। লেবেল করাটা কিন্তু অনেক গুরুত্ব রাখে। দেখবেন আপনি যখন পাকিস্তানি ভালো গজল শুনবেন বা বাংলাদেশের গজল শুনবেন, আপনি যখন ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করবেন তখন কিন্তু কানে লাগে না। আর এই কাজগুলো করতে হলে কিন্তু আপনাদেরকে ভালো হেডফোন ব্যবহার করতে হবে, না হয় কিন্তু এগুলোর বা মনিটর আছে না, নিয়ে মনিটর যদি ভালো থাকে দামি 1 লক্ষ টাকার যেগুলো আছে, এগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন, বা ভালো যদি হেডফোন থাকে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।